শীতকালটা যেমন ঘুরে বেরোবার সময় তেমন নানা রকম খাবার খেয়েও শান্তি। আর সবথেকে মেন কথা হলো এই সময় গরম ধোয়া ওঠা এক কাপ কফির সঙ্গে যদি পটেটো ওয়েজেস পাওয়া যায় তো তাহলে তো কথাই নেই। তো আমরা ক্যাফে বা কোনো রেস্টুরেন্ট বা হোটেলে বা দোকানে যেখানেই যাই না কেন আমরা স্টার্টার হিসাবেই বলুন আর কফির সঙ্গেই বলুন এরকম পটেটো ওয়েজেস অর্ডার করে থাকি। সেটাই যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তো কেমন হয়। তো দেখতে থাকুন আমি কিভাবে পটেটো ওয়েজেসটা বাড়িতে বানাচ্ছি। তো চলুন আমার আজকের রেসিপি পটেটো ওয়েজেস। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, রসে বসে বাঙালিয়ানাতে সবাইকে সুস্বাগতম। আমার আজকের রেসিপি ক্যাফে স্টাইলের ইনস্ট্যান্ট অ্যান্ড ক্রিসপি পটেটো ওয়েজেস। রেসিপিটি বানাতে নিয়েছি 4টে বড় সাইজের আলু, নিয়েছি অরিগানো, গার্লিক পাউডার, রেড চিলি ফ্লেক্স, পেপরিকা পাউডার, চাট মশলা, ড্রাই জিঞ্জার পাউডার, কর্নস্টার্চ, নিয়েছি রিফাইন্ড অয়েল, এখানে আছে ময়দা 6 টেবিল চামচ ময়দা আছে, 3 টেবিল চামচ চালের। আজকে এই আলুগুলোর সাইজ দেখে বুঝতেই পারছেন আমি আজকে বানাতে নিয়েছি পটেটো ওয়েজেস। আমরা সাধারণত হোটেল রেস্টুরেন্টে গেলে বা কোনো ক্যাফেতে গেলে এরকম পটেটো ওয়েজেস খেতে থাকি। পটেটো যেটা ফিঙ্গার বা পটেটো ওয়েজেস এটা খাই, কিন্তু সেটাই যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায়, এটা যেমন ইভিনিং স্ন্যাক্সে খাওয়া যায়, বাচ্চারা অনেক সময় পড়াশোনা করতে করতে বিকেলে কিছু খেতে চাইলে ওদেরকে বানিয়ে দেওয়া যায়, তাছাড়া টিফিনে দিয়ে দেওয়া যায়, তাছাড়া কোনো গেস্ট আসলে স্টার্টার হিসাবে সার্ভ করা যায়। তো সেই পটেটো ওয়েজেসটাই যদি দোকানের বা ক্যাফের মতন বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে যেমন পয়সাও সাশ্রয় হয় তেমন টেস্টিও হেলদিও হয়। তো চলুন দেখতে থাকুন আমি পটেটো ওয়েজেসটা কী করে বাড়িতে বানাচ্ছি। তো এর জন্য আগে পটেটোগুলোকে কেটে নেব। একটা চপিং বোর্ড নিয়ে নিলাম। এইবার আমি আলুগুলোকে কেটে নেব। আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এটা শীতকালের আলু, খোসাটা কিন্তু হাত দিয়ে ডলা দিলেই কিন্তু ঘষলেই কিন্তু উঠে যায়। আর এই পটেটো ওয়েজেস কাটার কিন্তু একটা স্টাইল আছে, দেখুন আমি কিভাবে কাটছি। আর এই আলুগুলো না নতুন আলু হলে তো ভালো হয়, আর একটু লম্বা বড় আলু হলেই কিন্তু বেটার হয়। তো দেখুন আমি একটা আলুর থেকে এইভাবে 8 টুকরো করে পটেটো ওয়েজেসের মতন করে কেটে বার করে নিচ্ছি। তো আমি আলুগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। প্রথম একটা আলু কেটে নেওয়া হয়ে গেল, এইভাবে বাকি আলুগুলো কেটে নিচ্ছি। আর একটা আলু না একটু সাইজে ছোট, মানে 3টে আলুর মতন নয়, সেটাকে আমি 3-6 টুকরো করে নিলাম। তো সম্পূর্ণ আলুগুলো আমার কেটে নেওয়ার পরে এটা একটা পাত্রে নিয়ে এটাকে ভালো করে 4-5 বার জল দিয়ে ডলে ডলে ধুয়ে নেব, যাতে এক্সট্রা ময়লাটাও বেরিয়ে যায় আর খোসাটা যতটা পারা উঠে যায়। তবে আপনারা চাইলে খোসাটা পিল করেও নিতে পারেন, কিন্তু আমি কিন্তু পিল করিনি, খোসার সমেতই কিন্তু আমি পটেটো ওয়েজেসগুলোকে ফ্রাই করব। তো আলুগুলো আমার ভালো করে দেখুন ধুয়ে নেওয়া হয়ে গেল। এইবার একটা গ্যাস অন করে আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতন জল, মোটামুটি 1 মগ মতন জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ। এইবার আমি সমস্ত ধুয়ে রাখা আলুগুলোকে এই জলের মধ্যে দিয়ে হাই ফ্লেমে জাস্ট 5 থেকে 7 মিনিট বয়েল করে নেব। যেহেতু এটা শীতকালের আলু তো এই জন্য এটা 5 থেকে 7 মিনিট বয়েল করছি, মানে 50% মতন বয়েল করব। যদি নর্মাল আলু হয় তাহলে কিন্তু 2-3 মিনিট বয়েল করলেই হয়ে যাবে বা ব্লাঞ্চ করলেই হয়ে যাবে। এখন জাস্ট ফুটে উঠেছে, এইবার গ্যাসটা অফ করে আমি সমস্ত আলুগুলোকে তুলে নেব। আলু কিন্তু মানে শক্তই থাকবে, এটা মাথায় রাখতে হবে। আলুগুলো যদি বেশি বয়েল হয়ে যায় তাহলে কিন্তু ওয়েজেসটা ফ্রাই করলে ভালো লাগবে না। তো দেখুন আমি এইবার একটা এই ঝাঁঝরির মাধ্যমে এক্সট্রা জলটা ঝরিয়ে আমি আলুগুলোকে সম্পূর্ণ তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলোকে দেখুন আমি ফর্ক দিয়ে একটা গেঁথে দেখালাম, এটা ফর্কটা এর ভিতরে ঢুকে যাচ্ছে বাট কিন্তু এটা ভাঙছে না, এতটাই শক্ত আছে। এইভাবে আমি সমস্ত আলুগুলোকে জল ঝরিয়ে তুলে নিয়ে তারপরে আমি একটা ট্রের মধ্যে একটা কিচেন টাওয়েল পাতিয়ে আমি এগুলোকে বিছিয়ে দেবো। আপনারা চাইলে এটা যে কোনো পেপারের ওপরে বিছিয়ে বা নেটের ওপরে বিছিয়েও ছড়িয়ে জলটা অ্যাবজর্ব করিয়ে নিতে পারেন। তো আমি কিচেন টাওয়েলটা পাতিয়ে দিলাম, এর ওপরে আমি সমস্ত আলুগুলোকে ছড়িয়ে দিচ্ছি। এতে করে আলুগুলো তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে আর বেশি সফট হবে না। তারপরে আমি একটা কিচেন টিস্যু দিয়ে আমি এক্সট্রা জলটাও কিন্তু যতটা পারছি অ্যাবজর্ব করে নিচ্ছি, যাতে যতটা ড্রাই হয়ে যায়। এইটা এবার এইভাবে আমি কিচেন টিস্যুটা দিয়ে এটা চাপা দিয়ে রেখে আমি ব্যাটারটা তৈরি করে নেব।
তো এটা পাশে সরিয়ে রাখলাম। এইবার আমি একটা পাত্র নিয়ে নিলাম যে ওয়েজেসগুলো ভাজার জন্য বা ফ্রাই করার জন্য যে ব্যাটারটা বানাবো। ব্যাটারের মধ্যে আমি প্রথমেই পাত্রে দিয়ে দিচ্ছি যে ময়দাটা নিয়েছি। আমি এখানে দেখুন 3 টেবিল চামচ ভর্তি ভর্তি ময়দা নিয়েছি, সামান্য কিছুটা ময়দা এখানে রেখে দিলাম, পরে আমার কাজে লাগবে। তারপরে আমি নিয়ে নিচ্ছি যে চালের গুঁড়োটা নিয়েছি, সেই 3 চামচ চালের গুঁড়ো সম্পূর্ণটাই নিয়ে নিলাম। আর এইটা কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি, আপনাদের কাছে গোবিন্দভোগ থাকলে ভালো, না হলে আতপ চাল নেবেন। তারপরে নিয়ে নিচ্ছি 2 চামচ যে কর্নস্টার্চ নিয়েছি সেই কর্নস্টার্চ। তারপরে আমি এক এক করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গার্লিক পাউডার 1/2 চামচ, তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ রেড চিলি ফ্লেক্স, তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি জিঞ্জার পাউডার বা গুঁড়ো আদার গুঁড়ো, সেটা আপনাদের কাছে জিঞ্জার পাউডার না থাকলে আপনারা কিন্তু এখানে আদা বাটাও দিতে পারেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এখানে যদিও আমার কাছে পিৎজা অরিগ্যানো আছে, আপনারা কিন্তু বাজারে এমনি অরিগ্যানো পাওয়া যায়, সেটাও কিন্তু ইউজ করতে পারেন। আমি অরিগ্যানোটা কিন্তু 1 চামচ পুরো ভর্তি দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা ইনগ্রিডিয়েন্টে দেখায়নি, কিন্তু লবণ ছাড়া তো কোনো কিছুই হয় না। এরপরে সামান্য আমি জল অ্যাড করে করে এটার একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। জলটা আপনারা বুঝে দেবেন, বেশি কিন্তু জল দিলে ভালো হবে না। এই ব্যাটারটা এরকমই হবে, যা না খুব ঘন না খুব পাতলা। ব্যাটারটা আমি খুব ভালোভাবে অল্প অল্প জল দিয়ে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এটা একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। আর এখানে আপনারা চাইলে সামান্য একটুখানি গোলমরিচ গুঁড়োও কিন্তু অ্যাড করতে পারেন। আমি একটু সামান্য গোলমরিচ গুঁড়োও এখানে অ্যাড করে নিয়েছি। তো দেখুন ব্যাটারটা আমার সুন্দর করে তৈরি করে নেওয়া হয়ে গেল। এইবার আমি ব্যাটারটা আপনাদের একটা চামচ দিয়ে দেখাচ্ছি ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে আর ব্যাটারটা কেমন হয়েছে। দেখুন ব্যাটারটা চামচে নিয়ে ফেলে দিলে সম্পূর্ণ ব্যাটারটা পুড়ে যাবে, কিন্তু চামচের গায়ে পুরো কোট করে থাকবে, তখন বুঝবেন একদম পারফেক্ট ব্যাটারটা রেডি হয়েছে। তো আমার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেল। এইবার আমি এটা দেখুন এক্সট্রা সমস্ত জলটা অ্যাবজর্ব হয়ে গেছে। এইবার আমি এই পটেটো ওয়েজেসগুলোকে কি করব, কিচেন টাওয়েল থেকে সরিয়ে আমি ট্রের ভিতরে ঢেলে নিলাম। এইপরে আমি কিছুটা কর্নস্টার্চ আর ময়দা দিয়ে এই পটেটোগুলোকে একটু কোট করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য ওপর থেকে একটু অরিগ্যানো। এখানে আপনারা কিন্তু একটু ধনেপাতা কুচোনোও দিতে পারেন যদি চান। তো এবার ভালো করে আলুগুলোকে হালকা হাতে একটু মাখিয়ে নিয়ে এই ব্যাটারের ভিতরে আমি মোটামুটি 8 থেকে 10টা আলু এর মধ্যে কোট করে নিচ্ছি। তারপরে আমি এক এক করে ভেজে নেব। তো গ্যাসটা অন করে আমি একটা প্যান বসিয়ে দিলাম। এখানে আমি গ্রিল প্যান ইউজ করছি, তাতে কি একটু ডিজাইন মতন আসবে। আর আপনারা চাইলে নর্মাল প্যান বা কড়াইতেও কিন্তু ভাজতে পারেন। তো প্যানটা একটু গরম হয়ে গেলে প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতন তেল। তো আমি আরও একটা জিনিস ভুলে গেছি, প্যাপরিকা পাউডার। সেই প্যাপরিকা পাউডারটা কিন্তু এখন আমি অ্যাড করে দিলাম ফ্রাই করার আগে। আপনারা কিন্তু ব্যাটারের মধ্যেই অবশ্যই দিয়ে দেবেন যদি অ্যাভেলেবেল থাকে। তো দেখুন প্যানটা গরম হয়ে গেছে, প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতন তেল। এইবার আমি তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এক এক করে স্পুনে করে করে আমি পটেটো ওয়েজেসগুলোকে ব্যাটারটার থেকে অনেকটা রিলিজ করে নিয়ে এক এক করে আমি দিয়ে দেব। আর সমস্ত মোটামুটি 8 থেকে 10টা করে আমি একসঙ্গে পটেটো ওয়েজেস ফ্রাই করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি ভাজবেন। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন। আর ঝালটা কে কতটা কম বেশি খাবেন সেই বুঝে দেবেন। আপনারা এখানে কিন্তু কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারেন, কিন্তু আমি সেসব দিই না। তো এইবার মোটামুটি একটা সাইড কিছুক্ষণ হলে আমি এবার হালকা হাতে এক একটা করে আলু উল্টে দেব, যাতে অপর পোর্শনটাও ভালো মতন হয়। খুব বেশি যেন লাল না হয় সেটাও খেয়াল রাখতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রেখেই এটা ভাজবেন, তাহলে যেটা ভিতর থেকে সফট হবে ওপর থেকে কিন্তু সেরকম মচমচে বা ক্রিস্পি হবে। তো দেখুন এক এক করে আলুগুলোকে আমি উল্টে দিলাম। আর দেখুন ডিজাইনটা কেমন গ্রিল প্যানে ভাজাতে এরকম হয়েছে। তবে আপনারা চাইলে গ্রিল প্যানেও ভাজতে পারেন, গ্রিল প্যান না থাকলে নর্মাল প্যানেও ভাজলেও হবে, টেস্ট কিন্তু কোনো হেরফের হবে না। তো দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে সমস্ত পটেটো ওয়েজেসগুলোকে ভেজে নিচ্ছি। আর এটা যে কত মচমচে হয়েছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট ঘরে তৈরি পটেটো ওয়েজেস। এইবার আমি এটা গরম গরম পরিবেশন করে দেবো নামিয়ে দিয়ে। তো প্রথম সেটের পটেটো ওয়েজেসগুলো হয়ে যাওয়ার পরে বাকি পটেটো ওয়েজেসগুলোকেও এইভাবে আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে রেখেছিলাম। একইভাবে
একইভাবে বাকি পটেটো ওয়েজেসগুলোকেও আমি ভেজে নেব। তো প্রথম সেটের আমার পটেটো ওয়েজেসগুলো দেখুন এরকম হালকা হালকা রং ধরে ভাজা হয়ে গেছে। আপনারা এর থেকে বেশি ডিপ চাইলে সেরকম ভাজতে পারেন, তবে আমি কিন্তু এর থেকে আর বেশি ডিপ করব না, এরকমই আমি নামিয়ে নেব। তো এইবার একটা ঝাঁঝরিতে করে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে আমি টিস্যু বেছানো প্লেটের ভিতরে এই পটেটো ওয়েজেসগুলোকে তুলে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করিয়ে নেব। আর ওপর থেকে আমি একটু দিয়ে দেব চাট মশলা। তো দেখুন আমি ঝাঁঝরিতে এক এক করে সমস্ত পটেটো ওয়েজেসগুলোকে তুলে নিচ্ছি। তো এরপরে আমি প্রথম সেটের পটেটো ওয়েজেসগুলোকে তোলা হয়ে গেলে আমি আবারও কিন্তু এটাকে তেলটা ঝরিয়ে একটা এক্সট্রা টিস্যু বেছানো প্লেটের মধ্যেই তুলে নিচ্ছি। তাতে করে বাকি এক্সট্রা তেলটাও কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে। আর গরম অবস্থাতেই কিন্তু আমি চাট মশলা ছড়িয়ে দেব। আর এইভাবেই বাকি ওয়েজেসগুলোকেও আমি একইভাবে ফ্রাই করে নিচ্ছি। তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল ক্যাফে স্টাইলের ইনস্ট্যান্ট ক্রিসপি পটেটো ওয়েজেস। বাচ্চারা বিকেলবেলা খেতে চাইলে এইভাবেই বানিয়ে দিন, তাহলে যেমন পকেট সাশ্রয় হবে তেমন হেলদি ফুডটাও কিন্তু দিতে পারবেন। তাছাড়া স্টার্টার হিসাবে বা গরম গরম কফির সঙ্গে এরকম ঠান্ডাতে এরকম পটেটো ওয়েজেস খেতে কিন্তু দারুণ লাগে। শুধু বাচ্চা নয়, বাচ্চা বড় সবারই। এছাড়া এটা আপনারা টিফিনে দিয়ে দিতে পারেন, আবার ইভিনিং স্ন্যাক্স হিসাবে বা কোনো ডিনারের স্টার্টার হিসাবেও কিন্তু পরিবেশন করতে পারেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আবার আমি নতুন ভিডিও নিয়ে হাজির হব। আপনারা ভিডিও বেশি বেশি করে দেখুন, লাইক করুন, কমেন্টস করুন, তাহলে আমি আরও বেশি মোটিভেটেড হয়ে আরও নতুন ভিডিও কিন্তু বানাতে পারবো। তো আমি এবার পটেটো ওয়েজেসগুলোকে কী করে সার্ভ করব দেখুন। এখন পুদিনা ধনেপাতার চাটনি তো প্রত্যেকের বাড়িতেই থাকে, তো আমিও বানিয়ে নিয়েছি। আর পটেটো ওয়েজেসটা না ক্যাফে স্টাইলে বা কেএফসি স্টাইলের মতন সস দিয়ে পরিবেশন করব। সামান্য একটু মেয়োনিজ আর দিয়ে দেবো টমেটো সস। এইটা একসঙ্গে মিক্স করে ওপর থেকে একটু রেড চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে বানিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম কেএফসি স্টাইলের সস। তো দেখুন চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা করে মেয়োনিজ আবার আলাদা করে টমেটো কেচাপ বা টমেটো সস দিয়েও কিন্তু এটা সার্ভ করতে পারেন। তো এটা আমার ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেল। আর দেখার সৌন্দর্যের জন্য ওপর থেকে ছড়িয়ে দেবো একটু রেড চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো একটু অরিগানো। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দেবেন, না হলে অবশ্যই স্কিপ করবেন। আর বাচ্চাদের রেড চিলি ফ্লেক্স না দিলেও হয়। তো আমি একটু দেখার সৌন্দর্যের জন্যই কিন্তু দিচ্ছি, এটাতে কোনো হেরফের হয় না। তো অল্প সামান্য একটু অরিগানো এর উপরে দিয়ে দিলাম। তো আমার সসটা রেডি। এইবার এরকম সেম আর একটা বাটিতে আমি যে পুদিনার চাটনিটা বানিয়েছি সেই পুদিনার চাটনিটাও আমি নিয়ে নিলাম। এরপরে আমি একটা বড় প্লেটের মধ্যে পটেটো ওয়েজেসগুলোকে দিয়ে চাটনি ও সস দিয়ে সার্ভ করে দেবো। গরম গরম পটেটো ওয়েজেসগুলোকে ফ্রাই করে নেওয়া হয়ে গেল। এইবার আমি একটা টিস্যু বেছানো পাত্রে তো তুলেই নিলাম যাতে এক্সট্রা তেলটাও অ্যাবজর্ব হয়ে যায়। আর ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দেবো। গরম অবস্থাতেই চাট মশলাটা দিলে বেশ ভালো হয়, তবে এটা আপনার অপশনাল, চাইলে দেবেন, না হলে অবশ্যই স্কিপ করবেন। তো চাট মশলাটা ছড়িয়ে এইবার আমি এটা প্লেটে সুন্দর করে সার্ভ করে দেবো। তো একটা প্লেট নিয়ে নিলাম। এইবার আমি প্রথমেই দিয়ে দেব যে সস আর পুদিনার চাটনিটা নিয়েছি সেটা, আর পটেটো ওয়েজেসগুলোকে আমি এখানে নিয়ে চলে আসলাম সমস্ত প্যান থেকে। আর আপনারা যদি আগে থাকতে ভেজে রাখেন, সার্ভ করার আগে একটু লো ফ্লেমে এইভাবে প্যানে বসিয়ে রাখেন, তাহলেও কিন্তু যেমন গরম থাকবে তেমন কিন্তু ক্রিস্পি থাকবে। তো আমি এক এক করে দেখুন সস আর পুদিনার চাটনি দিয়ে ওয়েজেসগুলোকে এক এক করে সার্ভ করে দিলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। আর চাইবো যে আপনারা এইভাবে পটেটো ওয়েজেস বাড়িতেই বানিয়ে নিন। তো আজকের মতন নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি। এইভাবেই আমার পাশে থাকবেন আর দেখতে থাকবেন আমার সমস্ত ভিডিও প্লাস শর্ট।